আপনি এই যে একটু আগে বলছিলেন যে তারেক রহমানের কথাটা, শেখ হাসিনা খুব ভালো করেই জানে যে রাইট আফটার হার বাংলাদেশে যদি কেউ প্রাইম মিনিস্টার হয় সে হচ্ছে তারেক রহমান। শি নোজ ভেরি ওয়েল, সে ভালো করে যে আপনি আজকে লিখে একটা সাইন দিয়ে রাখেন, আপনি আজকে ডেটটা লিখে 27শে মে 2024 আমি বলেছি লিখে রাখেন। শেখ হাসিনা 100% সে ভালো করেই জানে রাইট আফটার মানে শেখ হাসিনা উনি যদি মৃত্যুবরণ করেন কিংবা অসুস্থ হন যাই হোক না কেন, উনার পরে যদি বাংলাদেশে কেউ প্রাইম মিনিস্টার হবে সেটা হচ্ছে তারেক রহমানই হবেন, কিন্তু এর কোনো বিকল্প নাই, এটা হবেই, এটা এর কোনো বিকল্প নাই। হয়তো একটু সময়ের ব্যাপার, হয়তো আপনি বলতে পারেন যে টুমরো অর ডে আফটার টুমরো অর আফটার 1 উইক অর আফটার 1 মান্থ, এটা হতে পারে, বাট হি ইজ দ্য পারসন হু উইল বি দ্য নেক্সট প্রাইম মিনিস্টার বাংলাদেশ। সো এটা আপনি নোবডি ক্যান স্টপ ইট যদি আল্লাহ তাআলা ওনাকে বাঁচিয়ে রাখে। তার মানে আমি আবার এই না যে আমি আমি বিএনপি সাপোর্ট করি কিংবা বিএনপি আমি কোনো কর্মী, এটা হচ্ছে আপনাকে তো ইফ ইউ ডুইং পলিটিক্স, ইফ ইউ আর ইনভলভ ইন পলিটিক্স, আপনি যদি অ্যান্টিসিপেশন না করতে পারেন, আপনি যদি ফিউচারিস্টিক যদি না হন, আপনি যদি পলিটিক্স এর ধারাবাহিকতা না বোঝেন, দেন ইউ আর নট আ পলিটিশিয়ান। আপনি তো আপনার কর্মীর তার ঘরে খাবার আছে কিনা আপনি দেখে বলে দিতে পারবেন, দেন ইউ আর এ পলিটিশিয়ান। কালকে কি হবে, কালকে সকালবেলা জনগণ কি নিয়ে ভাববে, আপনি যদি না বলে দিতে পারেন, যদি বলতে পারেন, দেন ইউ আর এ পলিটিশিয়ান। সো এইটা সে ভালো করে জানে যে তারেক রহমান হচ্ছে নেক্সট প্রাইম মিনিস্টার। সো এই জন্য কিন্তু এই কথাগুলো বলে। সূর্যের উত্তাপ দুপুরে আর আপনার বিকেলে কিন্তু একরকম থাকে না। সূর্য ঠিকই থাকে, কিন্তু দুপুরবেলা যে তার যে উত্তাপ থাকে সেই উত্তাপ কিন্তু বিকেল 5টার দিকেই থাকে না। সো আলটিমেটলি বর্তমান সরকারের পায়ের নিচে মাটি নেই, তাদেরও এখন আসলে সূর্যাস্তের সময় হয়েছে। অতএব আমার মনে হয় যে এখনো সময় আছে যে আসলে দে শুড রেকটিফাই দেয়ারসেলফ, তাদেরকে তাদের যে ভুল ত্রুটি যাই করেছেন। তবে আমি সাধুবাদ জানাই, যে কারণেই হোক না কেন, প্রেশারেই হোক, বাই হুক আর বাই ক্রুক, যেভাবে হোক না কেন, আপনি ইন্টারন্যাশনাল প্রেশার বলেন কিংবা লোকাল প্রেশার বলেন কিংবা গ্লোবাল প্রেশার বলেন, যেভাবে হোক যদি এভাবে যদি চলতে থাকে, বাংলাদেশে যারা গত 15 বছরে যারা দুর্নীতি করেছেন, শুধু আমি বলবো যে শুধু বেনজির না, প্রত্যেকটা লোককে যদি এভাবে বিচারের আওতায় আনা হয় এবং যারাই এই অন্যায় অপকর্মের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, আমার মনে হয় তাদেরকে যদি একের পর এক যদি আপনার বিচারের সম্মুখীন করা হয়, হয়তো বাংলাদেশের সিনারিও অনেকটা পাল্টে যাবে। মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হোক, প্রত্যেকেই তার রাজনৈতিক কর্মসূচি পালন করার সুযোগ করে দেওয়া হোক এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার যদি ব্যবস্থা করা হয়, এটি হচ্ছে একমাত্র পথ। আদারওয়াইজ যেটি হবে, যে দস্তা কিংবা যে মেসেজ আমরা পেয়েছি এই গত 3টি ঘটনা থেকে, হয়তো আগামীতে আরো ভয়াবহ পরিস্থিতি হয়তো আপনার সামনে আসবে। সো আমরা আবারও চাই যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন সাধারণভাবে মৃত্যুবরণ করার জন্য তারা যেন সৌভাগ্য হয়, তাদের যেন এটা তাদের ফান্ডামেন্টাল রাইট, তাদের কোনোভাবেই যেন কাউকে নৃশংসভাবে এইভাবে মৃত্যুবরণ করতে না হয়। তবে এর আগে এটাও ঠিক যে ওই যে বলেছিলাম যে যেমন কর্ম তেমন ফল, অতএব আমাদেরও উচিত যে যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি, সেটি আমি যেন আমার তরফ থেকে যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব আমি যেন সেগুলা যেন আমি শুধরিয়ে ফেলি, আমি যেন উপলব্ধি করি যে আসলে পরিস্থিতি কিন্তু সামনে আরো ভয়াবহ আসছে। এখান থেকে পরিত্রাণের একটি উপায় হচ্ছে আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া, যে পরিবারের প্রতি, যে ব্যক্তিটির প্রতি আমি অবিচার করেছি তার পরিবারের কাছে গিয়ে মাপ চেয়ে আসলে সেখান থেকে পরিত্রাণ হওয়া।